Yes. চলবে না, এটা বড় করে দিতে হবে, এই তো। তো একটু বড় করে দিলে ভালো হয়। ঠিক আছে। ঠিক আছে, তাই না? স্যার। আমরা তো 54 চলে আসছো এখন, তোমাদের প্রায় 10টা তো বেজে যাচ্ছে, আমাকে শুরু করে দেই না? জি স্যার। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সাথে যে নেক্সট ক্লাস, সরি, যে ক্লাসটা হয়েছিল প্রথম দিকে, নিয়ে আমাদের এই যে ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি অফ biliary সিস্টেম, নেক্সট ক্লাস ছিল প্রেজেন্টিং প্রবলেম হেপাটোবিলিয়ারি সিস্টেম। আজকে আমরা, তোমাদের লেকচার ছিল সেখানে একটু রিফর্ম করা হয়েছে। এখানে এখানে দুইটা পরপর লেকচারের কম্পোনেন্ট ছিল এরকম, যে একটা হচ্ছে ট্রপিক ভাইরাস, আর একটা হচ্ছে অ্যাকুইট হেপাটাইটিস। দুটা কিছুটা ওভারল্যাপ, সে কারণে আমি এখানে অর্ধেক পোর্শনটা নিয়ে আসছি, আর একটা পোর্শন সেখানে অ্যাকুইট হেপাটাইটিস আবার আলাপ করব। সেটা কি? হেপাটোট্রপিক ভাইরাস। ইয়া ভাই, এটা কি অটো এডমিট হতে পারে না? এগুলা তো আবার বারবার আস্তে আস্তে যাচ্ছে ওরা। এটা আমার মনে হয় অটো করে দেন যারা থাকে একটু ফিজিক্স। অ্যাড দিতে হবে স্টুডেন্ট। হ্যাঁ, দিছি। এটা তুলে দিলাম, এটা অটোমেটিক ঢুকবে। বাকিরা যখন আসবে বুকিং থেকে ঢুকবে। ঠিক আছে, তাহলে হেপাটোট্রপিক ভাইরাস, তাহলে আমরা জানি যে হেপাটোট্রপিক ভাইরাস মিন্স কারা? যারা ভাইরাস, যে ভাইরাস লিভারকে ইনফর্ম করবে অথবা ইনজুরি করবে, তারা হচ্ছে হেপাটোট্রপিক। সেটা প্রাইমারি ভাইরাস কিছু করে, আর কিছু ভাইরাস সেকেন্ডারি নরমাল ভাবে আবার এখানে এসে ইনভলভ করে। আমরা জানি হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, সামটাইমস দ্য জিও বলা হয়, সেগুলা হচ্ছে প্রাইমারি হেপাটোট্রপিক ভাইরাস। বিশেষ করে আমরা যেগুলা এখানে পাই আমাদের দেশে, এগুলা হচ্ছে হেপাটাইটিস এ টু ই। এন্ড আনাদার ভাইরাস, সেগুলা হচ্ছে কি ভাইরাসেস, সেগুলা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, ইউপেস্টিন বার্ড ভাইরাস, তারপর হচ্ছে তোমার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এন্ড ইয়েলো ফিভার ভাইরাস। সেই ভাইরাসগুলা কে আমরা বলা হচ্ছে যে সেকেন্ডারি ভাইরাস, অথবা সেগুলা প্রাইমারিলি লিভারকে ইনভলভ করে না, সাবসিকুয়েন্টলি অন্য অর্গান ধরার পরে সেটা এখানে আসে। Viral hepatitis. Viral hepatitis is a systemic disease caused by hepatitis virus that produce acute inflammation of liver, clinically characterized by fever, gastrointestinal symptoms like the nausea, vomiting, and jaundice especially. আমরা দেখে বুঝতে পারি একটা patient is suffering from the viral hepatitis. These are the causes of viral hepatitis. হচ্ছে তোমাদের কমন ভাইরাস কি কি? হেপাটাইটিস বি, হেপাটাইটিস ডি, সি, and less commonly cytomegalovirus, Epstein-Barr virus, herpes simplex, and yellow fever virus. An overview of hepatitis virus. Secondly, সেখানে হেপাটাইটিস এ ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস, এন্ড এটা সবারই হতে পারে, স্পেশালি চিলড্রেন এফেক্টেড হয়, অ্যাডাল্টও হতে পারে। ট্রান্সমিশন হয় ফিকো ওরাল রোডে, সেখানে কোনো ক্রোনোসিটি নাই। তাহলে সেটা একবার অ্যাটাক হলে সারা জীবন সেই ওটার ওই অ্যাটাকের কারণে সে আবার ইমিউন অ্যাকোয়ার্ড করে, তার মানে করে সেই ইমিউনিটি। হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ ভাইরাস, একমাত্র এখানে যে ভাইরাসগুলো আছে সবগুলাই আরএনএ, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এটা বোথ অ্যাডাল্ট এন্ড চিলড্রেন অল আর এফেক্টেড ইকুয়ালি। সেখানে ট্রান্সমিশন হয় প্যারেন্টাল or sexual or vertical. Vertical তোমরা জানো মাদার থেকে চাইল্ডে যাবে ডিউরিং দ্য বার্থ অর এট দ্য বার্থ, সেখানে তোমার মাদার থেকে চাইল্ড যদি অ্যাকোয়ার্ড করে সেটাকে ভার্টিক্যাল বলা হচ্ছে। এটা ক্রোনোসিটি আছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড ইজ মোস্ট কমন hepatitic, most common hepatotrophic virus causes the chronicity or in acute hepatitis also. Hepatitis C virus is RNA virus, and adult especially infected high, and parental and transmission are same, both hepatitis A, hepatitis B, C, and D.
প্যারেন্টাল সেক্সুয়াল আর এটা হেপাটাইটিস সি। অ্যান্ড ক্রনিসিটি হচ্ছে, এটা তো ক্রনিসিটি আছে। হেপাটাইটিস ডি ভাইরাস, এটাও আরএনএ ভাইরাস, এটা বোথ অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড বোথ আর এফেক্টেড হতে পারে, তবে এটা একটা ইনকমপ্লিট ভাইরাস। কেমন? সেটা ইন্ডিপেন্ডেন্টলি ইনফেক্ট করতে পারে না, বাট with the help of hepatitis B virus, it causes the infection, with an infection. And hepatitis E virus is RNA virus. এটা এফেক্ট হতে পারে both adult and child. এটা সেম হেপাটাইটিস এ ভাইরাসের মতো পিকোরাল রোডে ট্রান্সমিট হয়, বাট নো ক্রনিসিটি। বাট তাহলে আমরা এটুকুতে বুঝলাম যে সেখানে হেপাটাইটিস টু ই ভাইরাস, অল আর আরএনএ ভাইরাস এক্সেপ্ট দ্য হেপাটাইটিস বি ভাইরাস, সকল তাহলে এ এন্ড ই পিকোরাল ট্রান্সমিশন হয়, এগুলা ক্রনিসিটি নাই। বি সি ডি সেখানে তোমার এগুলা প্যারেন্টাল ট্রান্সমিশন, সেক্সুয়াল এন্ড ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়, সেগুলা ক্রনিসিটি আছে। একটু আমরা মনে রাখি। আমার মনে হয় এজ এ ডেন্টাল বিডিএস স্টুডেন্ট তোমাদের জন্য হেপাটাইটিস বি সি ডি, বিশেষ করে হেপাটাইটিস বি এন্ড সি মোর ইম্পর্টেন্ট, যেহেতু এগুলা প্যারেন্টাল ট্রান্সমিশন হয়, ইনস্ট্রুমেন্টেশনের মাধ্যমে ছড়ায়। হ্যাঁ, তাহলে ডেন্টাল প্রসিজিওরের সময় এটা ট্রান্সমিট হতে পারে। তাহলে সেক্ষেত্রে এটা আমাদের এই দুটা ভাইরাস কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। স্যার, ক্রনিসিটি বলতে সিভিয়ারিটি বোঝাচ্ছে না, ক্রনিক স্টেজ। হ্যাঁ হ্যাঁ স্যার, হেপাটাইটিস ই ভাইরাসে তো ফালমিনেন্ট হেপাটাইটিস হয় না? হ্যাঁ। স্যার, এটা কি ক্রনিক স্টেজ না? না না, তাহলে ওখানে আমি বলি, তো ওই দিন তোমাদেরকে বলছিলাম পালমিনেন্ট হেপাটিক এনসেফালোপ্যাথি, দুটা টার্মিনোলজি বলছি না? জি স্যার। আছে সেখানে পালমিনেন্ট হেপাটিক ফেলিউর হচ্ছে তার আগে থেকেই কোনো প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ নাই, কিন্তু তার হঠাৎ করে জন্ডিস ডেভেলপমেন্ট হওয়ার পেশেন্ট খারাপ, সেখানে কয়েকটা আছে হাইপার একিউট এভাবে করে আছে আপ টু দ্য 12 উইকস 3 মান্থ। তাহলে একিউট হেপাটাইটিস আমরা হিসাব করি 3 থেকে 6 মাস পর্যন্ত, বুঝা গেছে? স্যার, পরে 6 মাসের পরে চলে গেলে আমরা সেটাকে বলি ক্রনিক হেপাটাইটিস। তাহলে পালমিনেন্ট হেপাটিক ফেলিউর হয় এখানে। আর এক হেপাটিক এনসেফালোপ্যাথি, এটা দুই জায়গায় প্রেজেন্ট করতে পারে, ইন কেস অফ অ্যাকিউট হেপাটাইটিস অর হেপাটাইটিস। সেখানে পেশেন্ট যদি তার নিউরোসাইকিয়াট্রিক সিমটম প্রডিউস হয় ডিউ টু দা তোমার কিছু কেমিক্যাল, আমরা বলছিলাম নিউরোট্রান্সমিটার অর ওয়াস্ট ম্যাটেরিয়াল গুলা কি করে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে সেটাকে নিউরোট্রান্সমিটারকে হ্যাম্পার করে, সেখানে নিউরোসাইকিয়াট্রিক সিমটমস গুলা প্রডিউস হয়। বুঝা গেছে এখন? জি স্যার। তাহলে ক্রনিক ইনফেকশন কখন বলতেছি আমরা? আমরা যখন সিএলডি পড়বো সেটা ক্লিয়ার হবে, তবে একটু মনে রাখো 6 মাসের উপরে যদি হয়। হ্যাঁ, বুঝছো তো? জি স্যার। ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট হেপাটাইটিস, তোমরা এখানে দেখা যাচ্ছে পেশেন্ট অনেক সময় তেমন কোনো সিগনিফিক্যান্ট ফিচার্স না দিয়েও এমনি আসতে পারে যে তার একটা ফ্যাটিক, লস অফ অ্যাপাটাইট সেগুলো নিয়ে আসে, অর ভমিটিং সেগুলো নিয়ে আসে। লেটার অন পেশেন্ট দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে তার জন্ডিস ডেভেলপমেন্ট হয়, ইচিং থাকে, সেগুলো থাকে। তবে পেশেন্ট কমন ফিচার্সগুলো কি কি? ফিভার থাকতে পারে, লস অফ অ্যাপাটাইট, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, জন্ডিস অ্যান্ড ইচিং। আর এক্সামিনেশন করলে আমরা কি পাবো সেখানে? আর পেল স্টোল থাকতে পারে। আমরা যখন কোয়ারি করব পেশেন্টকে, যখন আমরা জিজ্ঞেস করব, তখন হয়তো পেশেন্ট সেটাও বলতে পারে যে পেল স্টোল। সেটা পেল কারণে বলেছি যে অ্যানাটমি যখন পড়েছি তখন, বিশেষ করে অবস্ট্রাকটিভ জন্ডিস করার সময়, সেখানে আমরা তোমাদেরকে বলেছি যে পেল স্টোল নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আর এক্সামিনেশন করলে আমরা জন্ডিস পাবো, জ্বর পেতে পারি, দ্যাট মিনস টেম্পারেচার রেজ পেতে পারি, আর টেন্ডার হেপাটোমেগালি। কেমন? তাহলে টেন্ডার হেপাটোমেগালি যদি পাওয়া যায়, আমাদের একটা ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস। কেমন? তোমাদের তো ক্লিনিক্যাল ওয়ার্ডগুলো হয়েছে একটাও? নো স্যার। মেডিসিন হয় নাই না? স্যার। স্যার, ইনশাল্লাহ হয়তো রিসেন্টলি খুলে যাবে কলেজ, তখন পাবো। তাহলে পেশেন্ট
most common symptoms patient may suffering from fever or headache সেগুলো নিয়ে আসতে পারে come on sir. abdominal pain vomiting সেগুলো নিয়ে আসতে পারে and এখানে দেখা যাচ্ছে Ji, sir. হ্যাঁ খুব ক্লিয়ার কাট তাহলে these are the clinical features of hepatitis fever headache abdominal pain vomiting and patient is ecteric that means jaundice and yellow coloration of বোঝা যাচ্ছে and then hepatitis A তাহলে এই দেখো আজকে হেপাটোট্রপিক ভাইরাস সম্বন্ধে আমরা যদি বলতে যাই তাহলে সেখানে আমরা ইন্ডিভিজুয়াল ভাইরাসগুলো একটু করে ডিসকাশন করলেই হয়ে যাবে তাহলে আমরা একুইট হেপাটাইটিস এখানে আমরা একটা পোরশন এখানে আলোচনা করে ফেলবো হেপাটাইটিস এ অথবা বি তে গেলে আমরা ক্রনিসিটি সম্বন্ধে একটু আধটু কথা হয়তো সুযোগ থাকলে বলবো তাহলে হেপাটাইটিস এ ইজ আ belong to the picorna virus groups of enteroviruses is highly infectious and is spread by the fecal route. The structure of the hepatitis A virus. Hepatitis A is a viral liver disease that can cause mild to moderate illness, mild to severe illness, unlike the hepatitis B and C. Hepatitis A infection does not cause chronic liver disease and is rarely fatal but can cause acute liver failure which is associated with high mortality. Come on. এই এক কথার মধ্যে সব চলে আসছে এটা কজ করে মাইল্ড টু সিভিয়ার ইলনেস করতে পারে বাট এখানে ক্রনিসিটি হয় না রিয়ালি ফ্যাটাল less than 1%, but in case of the acute liver failure যেটা আমরা বললাম পালমিনেন্ট হেপাটিক ফেলিউর এখানে মর্টালিটি is high. Come on. এখন বুঝা গেছে তো জি এটা স্যার how does it spread আমরা বলছি যে এটা আবার again it transmitted through the contaminated food materials that means transmitted to the fecal oral route and আর ফিচারটা কি ফিচার্স কি ফিচার্স বলো এখন তো পড়াইছি তোমাদেরকে এক মিনিট আগে অ্যাকুইট হেপাটাইটিস যদি হয় হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা তাহলে কি কি ক্লিনিক্যাল ফিচারস অথবা প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে বলো তো fever, Fever, headache, pain, abdominal pain, nausea, vomiting, nausea, vomiting. এন্ড আরেকটা ছবি দেখিয়েছি সেটা Tender কি ছিল hepatomegaly. jaundice, Oh, jaundice. জন্ডিস তাই না হেপাটাইটিসের রোগীর জন্ডিস ডেভেলপ হয় মর তাহলে এখন তো আমরা বুঝতে পারছি তাই না সেখানে অ্যাকুইট হেপাটাইটিস এবং ই ডি সেগুলাতে কি থাকবে এই ফিচার্স গুলা থাকবে কমন সেজন্য আমি আর এখানে দেখাইনি তাহলে ইনভেস্টিগেশন করব কিভাবে আমরা এতগুলা দেখবো না আমরা শুধু দেখি কি সার্োলজিক্যাল মার্কার for serological marker that means anti virus তোমাদের একটু তাহলে কি serological marker are sent for anti HIV যখন পরীক্ষা লিখতে হবে তখন কি লিখবা সিরাম অ্যান্টি HIV এটাই লিখতে হবে পরীক্ষায় এরপর IgG in case of the acute infection তোমরা সবাই জানো সেখানে মাইক্রোবায়োলজি প্যাথোলজি পড়ে আসছো সেখানে হচ্ছে কি IgM টা তোমার কি থাকবে পজিটিভ থাকবে in case of the acute infection and declare 6 months যেটা 6 মাসের মধ্যে এটা ভালো হয়ে যায় তখন IgM টা থাকবে না তার মানে কি তখন থাকবে IgG indicate the past infection detected even after decades বুঝা গেছে তো এখন তাহলে তোমাদের লিখতে হবে কি anti-HIV IgM and IgG তোমরা IgM টা এখানে মোর ইম্পর্টেন্ট ফর দ্য ডায়াগনোসিস অফ দি পেশেন্ট সেটা যদি থাকে তাহলে আমরা বলবো যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দ্য অ্যাকুইট হেপাটাইটিস ক্লিয়ার জি স্যার Yes, sir. এখানে একটা ফিগারে দেখানো হয়েছে এগুলো আমাদের জটিল করার দরকার নেই
সেখানে আইজিএম আইজিজিটা কত সপ্তাহের মধ্যে রেজ হচ্ছে, ডিরেক্টেবল হচ্ছে, আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে কখন সেটা দেখানো হয়েছে। 12 সপ্তাহতে গিয়ে আইজিএমটা আস্তে আস্তে ডিক্লাইন হয়ে গেছে, এন্ড 4 সপ্তাহ পরে আস্তে আস্তে করে আইজিজিটা রেজ হয়েছে। যখন থেকে ইন্টারঅ্যাকশন শুরু হয়েছে তখন ভাবে করে সেটা ওখানে গ্রাফ হচ্ছে। আর কখন সিমটম প্রডিউস হচ্ছে, কখন লিভার ইনজুরি অ্যামাইনো টাস্কগুলো বাঁচতেছে, সেখানে উপরে গ্রিন বার দিয়ে দেখানো হয়েছে। বুঝছো তো এটা না? মোটামুটি যেটা আগে বলছি সেটাই। জি স্যার। দেখো হেপাটাইটিস, অ্যাকুইট হেপাটাইটিসের কোনো কিন্তু স্পেসিফিক নাই। সেখানে দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর অ্যাকুইট হেপাটাইটিস লাইক হ্যাপাটাইটিস এ, বি, সি সাধারণত হয় না, এন্ড ই সেখানে হচ্ছে সাপোর্টিভ চিকিৎসাগুলা দেয়। বাট সাধারণত আমরা যখন জ্বরে থাকে, বমি হয়, সেখানে আমরা ওষুধ খুব কষাসলি ইউজ করতে হবে। হচ্ছে কি সেটা লিভার তো এমনি জোর, দ্যাট মিনস সেটা একটা মেটাবলিজমের যে একটা পুরোটাই কিন্তু হ্যান্ডেল করে লিভার। সেখানে লিভার যেহেতু ইনজোর্ড, আমরা বেশি ওষুধ দিলে পরে তখন কি হবে, লিভার আরো বেশি দুর্বল হয়ে যাবে অথবা ইনজুর্ড হবে। On that cases, we cautiously use the antibiotic or antiemetic, etc. or other drugs. Sedative দেওয়া যাবে না, IM ইনজেকশন গুলো আমরা ইউজ করি না অনেক সময়। তাহলে বুঝতে অনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট, নিউট্রিশন মেনটেন অ্যান্ড অ্যান্টিবায়োটিক যদি খুব বেশি হাই ফিভার থাকে, অন দ্যাট কেসেস আমরা লো ডোজে ইউজ করি। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন থাকলে, বমি থাকলে সেগুলো আমরা কনসাসলি ইউজ করব। অ্যান্ড বাট মনিটরিং অফ দি পেশেন্ট, কোনো অ্যাকুইট লিভার ফেলিওর ডেভেলপ হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল করতে হবে। তাহলে অ্যাকুইট লিভার ফেলিওর ডেভেলপ হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবো? এই ক্লিনিক্যাল সাইন দেখে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট অ্যাকুইট লিভার ফেলিওর যাচ্ছে কিনা। বলতে পারবা? অ্যাকুইট লিভার ফেলিওর গত ক্লাসে মানে তোমাদেরকে একটু বলছিলাম মনে হয়। 45 minutes কম। কেউ একজন তাহলে সেখানে পেশেন্টের যেমন নিউরোলজিক্যাল ফিচার্স করে পেশেন্ট কোনো তার জিসিএস ফল করতেছে কিনা অথবা আনকনসাস হয়ে যাচ্ছে কিনা সেগুলো আমরা দেখব। অ্যাবনর্মাল বিহেভিয়ার, যে হেপাটিক এনসেফালোপ্যাথি যেগুলো গ্রেড বলছিলাম না আমরা, গ্রেড 1 2 3, যেগুলো আমরা 4, সেগুলো এখানে আমরা মিলাই দেখবো আছে কিনা। আর ক্লিনিক্যালি আমরা পেশেন্টকে দেখতে পারি ফ্লেপিং ট্রিমর অথবা কনস্ট্রাকশনাল অ্যাফ্রাক্সিয়া আছে কিনা। কনস্ট্রাকশনাল অ্যাফ্রাক্সিয়া যদি পেশেন্টকে একটা স্টার ড্র করতে বলি, তাহলে সে ক্যানট ড্র দা মানে স্টার, অথবা সেই উল্টাপাল্টা আঁকবে। তাহলে বুঝছো তো? ক্লিনিক্যালি আমরা ফলো আপ করবো। এগুলোর পাশাপাশি ভাইটালস গুলো আমরা দেখব, যেমন সার্কুলেটরি সিস্টেমের মধ্যে ব্লাড প্রেশার, পালস, রেসপিরেটরি রেট, সেগুলো আমরা দেখতে পারি। তাহলে আমরা মনিটর করব। আর ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এর ক্ষেত্রে সেখানে আমরা স্যার স্লাইড কি চেঞ্জ হচ্ছে স্যার? না, এটা কি বোঝা যাচ্ছে? আমি এর মধ্যেই কথা বলতেছি। স্যার আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে স্যার। হ্যাঁ জি স্যার। না স্যার ট্রিটমেন্টে আছে তো সেজন্য স্যার। না, তাহলে ট্রিটমেন্ট ইজ মনিটরিং ইজ দ্য পার্ট অফ। জি স্যার। কেমন? তাহলে এখানে আমি ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে মনিটর করতে হবে, এর থেকে আর বেশি কিছু এই স্লাইডে নাই। সেজন্য আমরা মনিটরটা আগে যেহেতু তোমাদের পড়িয়েছি অ্যাকুইট লিভার ফেলিওর, সেটা আবার যদি টপিক থেকে পড়বো, সেখানে আমরা মনিটরিং করব অ্যাকুইট লিভার ফেলিওর ডেভেলপ হচ্ছে কিনা, হেপাটিক এনসেফালোপ্যাথি আসতেছে কিনা, কেমন, অথবা সার্কুলেশন গুলা কেমন আছে, সেগুলো আমরা মনিটর। একটু এখন বুঝি ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। ঠিক আছে। দেন প্রিভেনশন, যাদের হয় নাই তাদেরকে আমরা কিভাবে প্রিভেন্ট করব? সেফ ওয়াটার সাপ্লাই, ফুড সেফটি, ইমপ্রুভ স্যানিটেশন, ওভারক্রাউডিং যেখানে আছে সেখান থেকে একটু যদি আমরা একটু হালকা করা যায়। হ্যান্ড ওয়াশিং, রিপিটেড হ্যান্ড ওয়াশিং বিফোর ইয়ার পরে, টয়লেটের পরে বারবার হ্যান্ড ওয়াবে উইথ সোপ দিয়ে। and hepatitis A vaccination আমরা করতে পারি। ভাইরাসের ভ্যাকসিনেশন পয়েন্টগুলো আমরা
রাখলাম, তোমরা লিখে এগুলা থাকলে অথবা সময় বলতে পারো। দেখা যাচ্ছে? No, স্লাইড দেখাচ্ছে না স্যার। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার। sir. দাঁড়াও, এখনো দেখা যাচ্ছে না? না স্যার। তোমরা কি এমনি দেখা লাইনে আসো না তোমরা? জি স্যার, আপনাকে দেখা যাচ্ছে স্যার, বাট স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়াও, আমি কথা বলতেছি। স্ক্রিন শেয়ারিং এর দন্ত শেয়ারিং আছে। আচ্ছা, ঠিক আছে, এটা হঠাৎ আছে। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো, এটা আমরা বললাম হ্যান্ড ওয়াশিং এন্ড ভ্যাকসিনেশন, বুঝা যাচ্ছে তো? এটা Yes, আমরা sir. জি স্যার। ঠিক আছে। তাহলে হেপাটাইটিস বি, সেখানে একটা একটু খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের মানে ক্লিনিক্যালি এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস হেপাটাইটিস বি। নেক্সট অন্য কোনো অপশন যদি আমরা পাই তাহলে সেখানে হয়তো আমরা ডিসকাস করবো। আজকে আমরা ব্রিফলি একটু দেখি। সেটা হচ্ছে, এটা আমরা বলছি যে একটা ডিএনএ ভাইরাস, কেমন ফ্যামিলি হচ্ছে কি the hepatitis B virus consists of core containing DNA and DNA polymerase enzyme. Hepatitis B is one of the most common causes of chronic liver disease and hepatocellular carcinoma worldwide. Approximately 1/3 of the world population has serological evidence of past or current infection with hepatitis B. তো আমরা একটু করে স্ট্রাকচারটা দেখি, এতগুলো তোমার মুখস্থ রাখার দরকার নাই, যে কথাটা ওখানে উপরে বলে ফেলছি সেটা মনে রাখো। স্ট্রাকচার অফ দ্য হেপাটাইটিস বি, এই যে এখানে ডায়াগ্রামটা দেখ, ডেভিডসনের ছবিটা আছে, সেখানে কি কি আছে? সারফেস অ্যান্টিজেন HBsAg and hepatitis DNA, hepatitis B virus DNA, and সেন্টারে কি আছে একেবারে কোরে hepatitis B virus DNA polymerase and HB hepatitis B virus core antigen and hepatitis B virus E antigen। তাহলে সেগুলা থাকে কোরের কাছাকাছি, সেখানে হেপাটাইটিস ই অ্যান্টিজেন যেটা সেটা পাবো না। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস ওয়ার্ল্ডওয়াইড more than 8% degrade the higher infectivity positivity and light gray indicate the intermediate, white or the low prevalence of hepatitis B virus. বুঝাচ্ছেন ছবিটা? জি স্যার। ঠিক আছে, তাহলে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না নিশ্চয়? Yes, sir. না স্যার, দেখা যাচ্ছে না। এই সমস্যা এগুলা। স্ক্রিনটাও একটা টেকনিক্যাল প্রবলেম। Stop দিয়ে আবার দেন। Stop দিয়ে আবার দেন।
স্ক্রিনটা বারবার যে ডিসকানেক্টেড হচ্ছে যাচ্ছে, এটা আবার প্রবলেম হয়। একদম ডিসকানেক্টেড হয়ে ভালো লাগে না, ওদের সাথে লাইনে আছে, কানেকশন আছে স্ক্রিনে যাইতে হবে। স্ক্রিনে কোথায় যাবো? না আচ্ছা ঠিক আছে, তার মানে দেখি এই যে এটা না, আমি বলছি এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে স্প্রেড আমরা বলছি যে স্প্রেড থ্রু দ্য ইনফেক্টেড ব্লাড or blood product like the needle injury or blood transfusion, etc. And vertical a mother may pass the virus at her childbirth or unprotected sexual activities, সেখানে সেটা ট্রান্সমিট হয়। Source of hepatitis B virus infection and risk of chronic infection. In case of the horizontal transmission, that means injecting drug use, infected unscreened blood product, tattoos, acupuncture needle, sexual and close living, সেখানে 10%. But in case of the vertical transmission, chronicity chance হচ্ছে 90%. অর্থাৎ মাদার থেকে চাইল্ডে যদি সেই অ্যাকোয়ার করে ভাইরাসটা, তাহলে তার chronicity চান্স কত? 90%. আর ইন কেস অফ দ্য ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস, সেখানে যদি ট্রান্সমিট করে ক্রনিসিটির চান্স হচ্ছে 10%। এটা তোমাদের খুব বেশি লাগবে না। তারপর হেপাটাইটিস বি ভাইরাস জেনম সেখানে একটু দেখানো হয়েছে, যেগুলো সারফেস অ্যান্টিজেন, পলিমারেজ এনজাইম, সেগুলা এখানে যাদের চিকিৎসার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, মিউটেশন হয় এই জিন এরিয়াতে, এইগুলো তোমাদের বেশি লাগবে না। জেনোটাইপস গুলা, রেপ্লিকেশন, সেখানে অন্যান্য ভাইরাসের মতো এটা সেলে অ্যাটাচমেন্ট হওয়ার পর আনকোটিং হয়। অ্যান্ড হস্ট ডিএনএ রিপেয়ার, সেখানে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, সেই প্রসেসগুলোর পরে ডিএনএ সিনথেসিস হবে। ডিএনএটা আবার কি হবে, সেটা পজিটিভ স্ট্র্যান্ড ডিএনএ সিনথেসিস হওয়ার পর সেটা আবার ভাইরাস হয়ে সেটা এক্সিট দ্য সেল অর রিএন্টার দ্য সাইকেল, সেখানে আস্তে আস্তে করে সেভাবে করে সেই রিপ্লিকেশন করে। তাহলে ক্লিনিক্যাল আউটকাম অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, সেখানে 90% কেসেস কি হবে, রিজলিউশন। তারপর ওই যে পালমিনেন্ট হেপাটাইটিস অর পালমিনেন্ট হেপাটিক ফেলিউর লেস দেন অর 1% দেখা গেছে তো এখন। আর 9% হচ্ছে সেটা পেশেন্ট কয়েকটা ফরম্যাটে থাকতে পারে, যাদের হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন হয়, থাকতে পারে, আর ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস ফর্মে যেতে পারে, আর ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস যেতে পারে। সেখান থেকে কি কি হয়, সেখান থেকে স্টাহাপাটিক ডিজিজ লাইক দ্য সেখান থেকে মোস্ট কমনলি হয় সিরোসিস and hepatocellular carcinoma. Uncommonly, patient suffering from some rare diseases like the polyarteritis nodosa and glomerulonephritis, সেগুলোর সাথে রিলেটেড থাকে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। তো তোমাকে এগুলো লাগবে না, তোমরা একটু মনে রাখো যে সেখানে সিরোসিস এন্ড হেপাটোসেলুলার দেখা যায় না স্যার। এখন দেখা যাচ্ছে। জি স্যার। যে আমরা যেটুকু বলছি একটু শুনছো, মানে বুঝছো তো, তাই না? অ্যাকুইট হেপাটাইটিসের ফেট কি, দ্যাট মিন্স ন্যাচারাল হিস্ট্রি অফ অ্যাকুইট হেপাটাইটিস বি, সেখানে 90% রিজলিউশন হয়, less than 1% পালমিনেন্ট হেপাটিক ফেলিউর হেপাটাইটিসে যায়, 9% এর তোমার কি কি হবে, অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার অ্যান্ড ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস অর রিজলিউশন হবে। সেখানে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস থেকে সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা হয় কমন, আর আনকমনলি ওগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে পলিআর্টারাইটিস নোডোসা এন্ড গ্লোমেরুলোনেফ্রাইটিস, স্টাহাপাটিক ডিজিজ। তাহলে এটা ডায়াগনোসিস করব কিভাবে, হাউ ইজ হেপাটাইটিস বি ডায়াগনোসড, কিভাবে করব আমরা? এখানেও কিন্তু একটু করে দেখো, খুব এই যে কালারফুল যে এরিয়াটা, সেটা মোর ইম্পর্টেন্ট। সেখানে আমরা কি করি, এলাইজা টেস্টের মাধ্যমে অথবা আইসিটি যেগুলো, এগুলোর মাধ্যমে অ্যাকুইট ইনফেকশন কিভাবে আমরা আইডেন্টিফাই করি।
আমরা ওই যে স্ট্রাকচারে দেখিয়েছিলাম সারফেস অ্যান্টিজেন HbS-IgG এবং HbC অ্যান্টিজেন IgM, সেগুলা আমাদেরকে এই দুটো আমাদেরকে অ্যাকুইট ইনফেকশনের জন্য আমরা সাধারণত দেখি। বোঝা গেছে? HbS সেটা রিজলিউশন ফেজে অথবা সেটাও এখানে দেখা হয়, সারফেস অ্যান্টিজেনের এগেইনস্ট স্টেজে অ্যান্টিবডি ফর্মেশন হয় সেটা। তাহলে সাধারণত আমরা অ্যাকুইট ইনফেকশন সাসপেক্ট করব যদি HbS-IgG পজিটিভ থাকে, সেখানে যদি আমরা সাথে HbC অ্যান্টিজেন IgM সেটা যদি আমরা পাই তাহলে অ্যাকুইট ইনফেকশন। আর ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে HbS-IgG persistent more than 6 months and HbC antigen IgG সেগুলো যদি থাকে and HbE-AG ওই যে E antigen যেটা ছিল হেপাটাইটিস বি E antigen, ইটস ইন্ডিকেট দ্য অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশন। তাহলে এগুলা যদি থাকে তাহলে আমরা সাধারণত কি বলবো? ক্রনিক ইনফেকশন। তাহলে মোর দ্যান 6 মান্থ যদি এগুলা পজিটিভ পায় তাহলে আমরা কি বলবো? ক্রনিক ইনফেকশন, বিশেষ করে HbS-IgG and HbE-AG। and উইন্ডো পিরিয়ড সেটা হচ্ছে কি, সেটা যেমন ইনিশিয়ালি যখন ভাইরাস লিভারকে অ্যাটাক করে সেখানে কিছু তার ইমিউনোলজিক্যাল অ্যাক্টিভিটির কারণে হঠাৎ করে দেখা যাচ্ছে যে সারফেস অ্যান্টিজেন এগুলা পাওয়া যাচ্ছে না, এগুলো লস্ট হয়ে যায়। তখন কিন্তু অন দ্যাট টাইম আমরা কয়েক সপ্তাহ পরে IgM 3 থেকে 4 সপ্তাহ পরে HbC IgMটা পাই, তখন সেটা দিয়েই আমরা ডায়াগনোসিস করতে পারি। অন দ্যাট কেস এই সারফেস অ্যান্টিজেন কিন্তু নেগেটিভ থাকতে পারে। আর PCR করি আমরা পলিমারেজ চেইন রিঅ্যাকশন, সেটা হেপাটাইটিস বি ভাইরাস DNA ডায়াগনোস করার জন্য। তাহলে এটাও আমাদেরকে ভাইরাল লোড and liver function test including SGPT, serum bilirubin, etc. করব। So, hepatitis B virus seromarkers. স্যার উইন্ডো পিরিয়ডটা একটু বলেন। হ্যাঁ, বুঝলেন? উইন্ডো পিরিয়ড উইন্ডো পিরিয়ড হচ্ছে হেপাটাইটিস ইনিশিয়ালি ইনফেকশন হয়, ভাইরাস দ্বারা যখন লিভার ইনজুরি হয় অথবা অ্যাটাক হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমিউনোলজিক্যাল যে ক্লিয়ারেন্সের কারণে HbS সারফেস অ্যান্টিজেনটা পাওয়া যায় না ব্লাডে, তখন কিন্তু 3 থেকে 4 সপ্তাহ পরে তোমার অ্যান্টিবডি ডেভেলপ হয়, IgMটা পাওয়া যায়। তখন আমরা ওই ইনকিউবেটর পিরিয়ডটাতে আমরা শুধু IgMটা পাই। এটা IgMটা দেখেই HbC অ্যান্টিজেন সেটা অ্যান্টিবডি সেটা IgMটা দেখেই আমরা কিন্তু অ্যাকুইট ইনফেকশন ডায়াগনোসিস করতে পারি। বুঝছো কিনা? হ্যাঁ, তাহলে সেরোলজিক্যাল মার্কারগুলো কি ইন্ডিকেট করতেছে? HbS-IgG অ্যাকুইট ইনফেকশন যদি পারসিস্ট মোর দ্যান 6 মান্থস, তাহলে ক্রনিক ইনফেকশন। HbS সেটা হচ্ছে কি আইদার ন্যাচারাল ইনফেকশন অর ভ্যাকসিনেশনের মাধ্যমে পেশেন্ট কি হয়ে যায়? প্রোটেক্টেড, মানে বোঝা যাচ্ছে তার অ্যান্টিবডি ডেভেলপ হয়ে গেছে, তাই না? আর HbC সেখানে অ্যান্টিবডি IgM and IgM দিয়ে আমরা অ্যাকুইট ইনফেকশন ডায়াগনোসিস করি। উইন্ডো পিরিয়ডে এটা মোর ইম্পর্টেন্ট। and IgG ফার্স্ট ইনফেকশন অর ক্রনিক ইনফেকশনে পাওয়া যেতে পারে। HbE-AG ইন্ডিকেট দ্য অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশন, সেটা হাই চান্স অফ ট্রান্সমিসিবিলিটি, দ্যাট মিনস ইটস ইন্ডিকেট দ্য অ্যাকুইট ইনফেকশন অর ক্রনিক ইনফেকশন। HbE-AG সেটা ডিক্রিজ রিকভারি, মানে কি ডিজিজ রিকভারিং স্টেজ। এই ই অ্যান্টিজেনের এগেইনস্টে যদি অ্যান্টিবডি পাওয়া যায় তখন পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, সেটা আমরা মনে করব। হেপাটাইটিস বি ভাইরাস DNA অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশন, তাহলে সেটা কি এই ভাইরাল লোড দেখে আমরা তার ভাইরাল অ্যাক্টিভিটিটা বুঝতে পারবো। ম্যানেজমেন্ট দেখো হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, আমরা 2-1 মিনিট পরে শেষ করবো আমরা। তাহলে ম্যানেজমেন্ট অফ দি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, ট্রিটমেন্ট অফ অ্যাকুইট হেপাটাইটিস। আমরা আগে বলছিলাম যে there is no specific treatment for the acute hepatitis but only supportive treatment with the monitoring of acute liver failure, আগের কথাটাই কেমন। আর in case of the chronic hepatitis B সেখানে মূল কথা হচ্ছে কি ট্রিটমেন্ট আর স্টিল লিমিটেড as no drug is consistently able to eradicate the hepatitis B viral infection completely। তার মানে হচ্ছে কি কিউরেটিভ একেবারে চিকিৎসা দেওয়ার মতো সেরকম অবস্থা নাই, তবে চিকিৎসা আছে, হতাশার কিছু নাই। সেখানে কি কি আছে বলতেছি আমরা। তাহলে গোল অফ ট্রিটমেন্ট অফ ক্রনিক হেপাটাইটিস বি সেগুলা কি কি? suppression of hepatitis B virus DNA to an undetectable level, normalization of ALT and AST, and improvement of the liver histology, loss of HbE-AG and reduction of the clinical progression,
হেপাটিক ডিকম্পেনসেশন এন্ড ডেথ। তাহলে আমাদের টার্গেট হচ্ছে চিকিৎসা, আমরা নরমালাইজেশন অফ দ্য ALT and AST and তারপর হচ্ছে কি সাপ্রেশন অফ দ্য হেপাটাইটিস বি ভাইরাস DNA and improvement of the liver histology। এগুলো যদি করতে পারি তাহলে অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে হয়ে যাবে। লস অফ HbA1c, তারপর হচ্ছে HbS1c, রিডাকশন অফ দ্য ক্লিনিক্যাল প্রগ্রেশন, হেপাটিক ডিকম্পেনসেশন অর ডেথ, সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে তিনটা জিনিস যদি হয়। তাহলে অপশনগুলো কি কি আছে? ড্রাগ ইউজ টু ট্রিট হেপাটাইটিস বি, ইনজেক্টেবল ড্রাগস আছে এন্ড ওরাল ড্রাগস আছে। ওরাল ড্রাগস এর ক্ষেত্রে আমরা আগে লেমিভিডিন ইউজ করা হইতো, রিসেন্টলি অ্যান্টাকাভির ইউজ করা হয়। সেগুলা কি ডাইরেক্ট একটি নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইড অ্যানালগ, সেগুলা ভাইরাল লোড কমায়, তাহলে সেখানে এগুলা ইউজ করা হয়। অ্যান্ড প্যাগালেটেড থাকলে দেওয়া যায় ইন্টারফেরন। ডিটেলস এখন লাগবে না, একটুকুই মনে রাখো। সাইড ইফেক্ট অথবা মেকানিজম অফ অ্যাকশন এগুলো তোমাদের বেশি। আমার মনে হয় এটুকু তোমরা বুঝতে পারছো তো সবাই? প্রিভেনশন, Yes, sir. হ্যাঁ, প্রিভেনশনটা আমরা কিভাবে করব? এখানে হেপাটাইটিস বি এর কিন্তু তোমার ভ্যাকসিন আছে, তাহলে এটা খুব মোর ইম্পর্টেন্ট। অ্যারাউন্ড 7% পপুলেশন আর কিন্তু তোমার সারফেস লাস্ট স্লাইড। তাহলে সেখানে আমরা যদি ভ্যাকসিনেশন করি তাহলে সেটা আমাদের খুব মানে যেটা এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড কমন কজেস অফ CLD অর সিরোসিস, সেটাও কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। তাহলে সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো ভ্যাকসিনেশন। সেখানে শিডিউল আছে ভ্যাকসিনেশনে, তোমরা নিশ্চয়ই পড়ছো। সেখানে 1 মান্থ, 6 মান্থ, 12 মান্থ সেইভাবে করে অথবা দেওয়া হয় বুস্টার ডোজ সহ। তাহলে সেখানে এটা একটা জেনারেল শিডিউল, আবার ইমার্জেন্সি শিডিউল আছে, সেগুলো অনেক সময় ইউজ করা হয় টু মিনিমাইজ দ্য রিস্ক অফ ট্রান্সমিশন। তাহলে প্রিভেনশনের আরেকটু ওয়ে হচ্ছে কি টুথব্রাশ, নিডল আর শেভিং ইনস্ট্রুমেন্ট, সেগুলো যদি আমরা শেয়ার করি তাহলে যেহেতু নিডল ইনজুরির কারণে ব্লাড প্রোডাক্ট কন্ট্যাক্টের কারণে হয়, সেখানে টুথব্রাশ অথবা শেভিং ম্যাটেরিয়ালস গুলা যদি আমরা আইসোলেটেড ইউজ করি তাহলে সেটা একটা চান্স কমে যাবে। এন্ড ইউজ এ ব্যারিয়ার মেথড ডিউরিং দ্য সেগুলো ইউজ করা। দিস আর দ্য প্রিভেন্টিভ ওয়ে to prevent the hepatitis B virus infection. And this is the last. তোমরা প্রায় বুঝছো তো, তাই না? Absolutely. মাইমুনা। তুমি তাহলে জি স্যার। তুমি তাহলে আমার মেসেজ করে পাঠাই দাও কারা অ্যাবসেন্ট আছে। হ্যাঁ, জি স্যার। তাহলে আমার মনে হয় তাহলে সুবিধা হবে। স্যার ওল্ড এরটা স্যার ফারিহা আপু। আচ্ছা, যে আমার নাম্বার থাকলে না থাকলে ওকে দিয়ে দাও, মেসেজটা পাঠিয়ে দিতে বলো। হ্যাঁ, ওকে স্যার। জি 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 স্যার। ঠিক আছে। জি স্যার পাঠাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকলে শেষ করে, অলরেডি 5 মিনিটস মনে হয় ওভার হয়ে গেছে আমার টাইম। হ্যাঁ, ওকে স্যার। আর একুইটি হেপাটাইটিস নেক্সট টপিকস আছে, সেখানে আলোচনা করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। मेरे क्लास सेकंड ईयर কি না 4th ইয়ার।